সেই সিভিক ভলেন্টিয়ারের নাম গঙ্গাসাগর ঘোষ, তার এগেনস্টে এফআইআর করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে তাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। আর যেই সার্জেন্টকে আমরা আটকে রেখেছিলাম সেই সার্জেন্টের নাম তারকেশ্বর পুরী, তাকে আমরা ছেড়ে দিচ্ছি পুলিশের হাতে। আরবিইউ স্টুডেন্টরা যারা ছিল, আমরা মাস পিটিশনে যাচ্ছি। যারা আরবিইউ স্টুডেন্ট রয়েছে তারা ডান দিকে চলে আসো। যারা এখানকার বাসিন্দা তাদেরকে রিকোয়েস্ট করছি আস্তে আস্তে জায়গাটা ছেড়ে দিন। অনেক সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, আমরা সেই অসুবিধা করতে চাইছি না। এবং তুমি দেখতেই পেলে যে ছাত্রদের তরফ থেকে বার্তা দেওয়া হলো যে এফআইআর তারা লজ করতে পেরেছে এবং অভিযুক্ত যিনি সিভিক ভলেন্টিয়ার তার এগেন্স্টে এফআইআর লজ হয়েছে। তোমরা কি এফআইআর লজ করতে পারলে? আমরা এফআইআর লঞ্চ করেছি। এই মোমেন্টে পুলিশ আমাদের এফআইআর এ কপি পাঠিয়েছে, আমাদের লয়ার সেটা অ্যাপ্রুভ করেছে। পুলিশ প্রথমে একটি এফআইআর এর নাম্বার দিয়েছিল, তারপরে আমরা সেটা এফআইআর কপির জন্য অপেক্ষা করছিলাম। পুলিশ এফআইআর কপি পাঠিয়েছে, লয়ার অ্যাপ্রুভ করেছে। যে সিভিক ভলেন্টিয়ার 4:50-এর সময় মদ্যপ অবস্থায় ঢুকেছিল এবং আমাদের ছেলেমেয়েদের রঙগুলো কাঁচা ছিল, তার উপর দিয়ে যাচ্ছিল, সেখানে আটকানো হয়েছে। যেই সার্জেন্ট তাকে এসকর্ট করেছেন তারকেশ্বর পুরী, তাকে আমরা আটকে রেখেছিলাম। সিভিক ভলেন্টিয়ারের নাম গঙ্গাসাগর ঘোষ, তাকে কাশীপুর থানাতে কাস্টাডিতে নেওয়া হয়েছে। তাকে আমরা আনতে বলেছিলাম কিন্তু টেকনিক্যাল ইস্যুজের জন্য ওনাকে আনা হয়নি, কিন্তু ওনাকে কাস্টাডিতে রাখা হয়েছে এবং এদের দুজনের এগেনস্টে এফআইআর লঞ্চ হয়েছে এবং আমরা একটা মাস পিটিশন। পুলিশ কর্মীর বিরুদ্ধে এফআইআর লজ করেছে? হ্যাঁ, আমরা পুলিশ কর্মীর বিরুদ্ধে, একজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে আর একজন সার্জেন্ট যিনি এতক্ষণ দাঁড়িয়েছিলেন। সিভিক ভলেন্টিয়ারের নাম গঙ্গাসাগর ঘোষ এবং সার্জেন্টের নাম তারকেশ্বর পুরী। এদের দুজনের এগেনস্টে এফআইআর লঞ্চ হয়েছে। আমরা বাকি যারা ওই স্পটে ছিল সেই সময় তারা একটা মাস পিটিশনে যাচ্ছি, কারণ মদ্যপ অবস্থায় যে কোনো রাত্রিবেলা যদি একজন পুলিশ কর্মী আসে সেটা আমাদের সেফটি সিকিউরিটি থেকে হার্ম করে, তো সেটার এগেনস্টেই পিটিশনটা করা হচ্ছে। মানে আপনারা যে লড়াইটা করছিলেন গত 4 ঘন্টা 4.5 ঘন্টা ধরে, আপনারা মনে করছেন সেই জয় পেয়েছে? জয় তো এখন এফআইআর হয়েছে দেখি, আমাদের তো এখন প্রশাসনের ওপর খুব একটা আস্থা নেই। তবে যেভাবে নিয়ম মেনে আন্দোলনটা করা হচ্ছে সেই অনুযায়ী করা হয়। আমরা সাধারণ মানুষের ঝামেলা করতে চাইছি না। বাচ্চাদের পরীক্ষা রয়েছে, অনেক অ্যাম্বুলেন্স রয়েছে, বয়স্ক লোকজনেরও রয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। বাকি আমরা এগোচ্ছি কাজ, কারণ আমাদের কাজ হচ্ছে এফআইআরটা লঞ্চ করা, ব্যাপারটা ডকুমেন্টেড করা। সেটা ডকুমেন্টেড হয়েছে, আমাদের লয়ার কনফার্ম করেছে যে আমাদের ডকুমেন্টেশনটা ঠিকঠাক আছে এবং এফআইআর প্রপারলি লঞ্চ হয়েছে। আমরা কথা বললাম আন্দোলনকারীদের সাথে এবং তার যেটা পরিষ্কার বক্তব্য, ইতিমধ্যে কিন্তু অভিযুক্ত পুলিশ কর্মী এবং অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের এগেনস্টে তারা এফআইআর লজ করেছে এবং সে কারণেই তারা তাদের যে অবরোধ কর্মসূচি সেটা থেকে সরে আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গোটা বিটি রোড কিন্তু খালি করে দেওয়া হচ্ছে। পুলিশ কর্মীরাও এসে গেছে, কারণ তারাও চাইছিলেন যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি স্বাভাবিক হোক, কারণ দীর্ঘক্ষণ ধরে সাধারণ মানুষকে নাজেহাল হতে হচ্ছে। এবং ছাত্রছাত্রীরাও কিন্তু দেখলাম যে এফআইআর লজের সঙ্গে সঙ্গে তারাও কিন্তু দ্রুত এই বিটি রোড সেটা ফাঁকা করে দিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।